প্রথমেই এই মাসের গ্রহ অবস্থানগুলো এক নজরে দেখে নেওয়া যাক। মাসের শুরুতে বৃহস্পতি মেষ রাশিতে, সূর্য মকর রাশিতে, মঙ্গল বুধ এবং শুক্র ধনু রাশিতে, রাহু মীন রাশিতে, কেতু কন্যা রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে থাকছে। পরবর্তীকালে শুক্র 12ই ফেব্রুয়ারি মকর রাশিতে, সূর্য 13ই ফেব্রুয়ারিতে কুম্ভ রাশিতে, মঙ্গল 5ই ফেব্রুয়ারি মকর রাশিতে, বুধ 1 ফেব্রুয়ারি মকর রাশিতে এবং 20 ফেব্রুয়ারি 2024 কুম্ভ রাশিতে প্রবেশ করবে। নমস্কার, কালপুরুষ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। চন্দ্র রাশির সাপেক্ষে 2024 সালের ফেব্রুয়ারি মাসের রাশিফলের এই আলোচনায় আমরা একটা সাধারণ বিশ্লেষণের মধ্যে দিয়ে জানব আমাদের স্বাস্থ্য, কেরিয়ার, শিক্ষা, অর্থ এবং পরিবারের মতো বিভিন্ন বিষয় সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি 2024-এর সবচেয়ে ভালো জিনিসটা যেটা হতে চলেছে সেটা হচ্ছে শনি কিন্তু পুরো মাস জুড়ে আপনাদের রাশিতেই অবস্থান করছে, যার কারণে আপনাদের যতই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হোক না কেন আপনারা সেগুলো থেকে বেরিয়ে আসবেন। আপনারা আপনাদের জীবনে ডিসিপ্লিন বা শৃঙ্খলাকে গুরুত্ব দেবেন এবং একটা ভালো রুটিনের কারণে আপনারা সময়ের মধ্যে আপনাদের সমস্ত কাজ শেষ করার চেষ্টা করবেন। এটা আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে কিন্তু ভারসাম্য বজায় রাখবে। আধ্যাত্মিক যাত্রারও এই মাসে বেশ কিছু যোগ দেখা যাচ্ছে। আপনাদের মনে দান ধ্যান এবং ধর্মীয় কাজের বিষয়েও অনেক চিন্তা আসবে। আপনারা পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন, আয় বাড়বে, তবে একই সঙ্গে আবার খরচও কিছুটা বাড়বে। এই সময়টা আপনাদের কর্মজীবনের জন্য কিন্তু দারুণ পজিটিভ হবে। আপনারা যদি একটা ভালো অ্যাটিটিউড মেনটেন করার চেষ্টা করেন এবং রাগ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো ফল পাবেন। যাই হোক, এই মাসে আপনাদের স্বাস্থ্যের প্রতি কিন্তু যত্নবান হতে হবে। কর্মজীবন ও আর্থিক দিক থেকে দেখতে গেলে এই মাসটায় কিন্তু মোটামুটি ভালোই ফল আসছে। দশম ঘরের অধিপতি মঙ্গল নবম অধিপতি শুক্রের সঙ্গে একাদশ ঘরে অবস্থান করছে, যার কারণে আপনারা আপনাদের চাকরিতে কিন্তু পদোন্নতির প্রচুর সুযোগ পাবেন। আপনারা আপনাদের সিনিয়র অফিসারদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন, যার কারণে আপনাদের কর্মজীবনে আপনারা অনেক ক্ষেত্রে উপকৃত হবেন। আপনারা আপনাদের বেতন বৃদ্ধিরও অনেক সুযোগ পাবেন। তবে 5 ফেব্রুয়ারি মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে চলে গেলে আপনাদের কাজের জন্য কিন্তু অনেক ট্যুরে যেতে হতে পারে। বিদেশ ভ্রমণেরও বেশ কিছু যোগ তৈরি হচ্ছে। আপনাদের ষষ্ঠ ঘরে সূর্য মঙ্গলের প্রভাব এবং বছরের প্রথমার্ধে বুধ ও শুক্রের প্রভাবের কারণে আপনাদের উপর কাজের চাপ কিন্তু থাকবে। ব্যবসায় দিকটা কিন্তু দেখতে গেলে শনি আপনাদের সপ্তম ঘরে থাকার কারণে ব্যবসায় অগ্রগতি হবে, তবে আপনাদের কঠোর পরিশ্রমও কিন্তু ব্যবসার জন্য করতে হবে। 13ই ফেব্রুয়ারি শুক্র আপনাদের প্রথম ঘরে শনির সঙ্গে চলে আসছে। এই সময়টাতে আপনাদের ব্যবসায় ছোট বড় কিছু চ্যালেঞ্জ দেখতে পাওয়া যাবে। বিশেষ করে যারা পার্টনারশিপে রয়েছেন তারা ব্যবসায়িক পার্টনারদের সাথে এই সময়টাতে কিন্তু সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, নয়তো কিছু সমস্যা তৈরি হতে পারে। যাই হোক, এক কথায় বলতে গেলে ব্যবসায় অনেক লাভের যোগ তৈরি হবে। আপনাদের জীবনের অর্থনৈতিক দিকটা যদি বিবেচনা করা যায় তাহলে এই মাসের শুরুটা কিন্তু পজিটিভ হচ্ছে। দ্বিতীয় ঘরে রাহুর উপস্থিতি এবং একাদশ ঘরে মঙ্গল ও শুক্রের উপস্থিতি আপনাদের আর্থিক অবস্থান বৃদ্ধি পেতে সাহায্য করবে। এক কথায় আয় বাড়বে। বৃহস্পতি আপনাদের জন্মকুণ্ডলীর তৃতীয় ঘরে অবস্থান করছে এবং যথাক্রমে নবম এবং একাদশ ঘরে পরবর্তীকালে অবস্থান করবে, যার কারণে আপনাদের ভালো উপার্জন দেখা যাবে এবং অর্থ লাভের নানা দিক দিয়ে অনেক যোগ তৈরি হবে। বৃহস্পতি শনিও আপনাদের সপ্তম ঘরে, মঙ্গল মাসের দ্বিতীয়ার্ধে সপ্তম ঘরে চলে আসবে, যার কারণে ব্যবসাতেও বা ব্যবসার থেকেও প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ চলে আসবে। যাই হোক, কেতু ও রাহুর অবস্থানের কারণে খরচ কিন্তু এই মাসে চলতেই থাকবে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল শুক্রের কারণে যখন তারা দ্বাদশ ঘরে চলে যাচ্ছে তখন কিন্তু আপনাদের উপার্জনের কিছুটা অভাব হবে, খরচও বাড়বে।
সুতরাং আপনাদের একটু বেশি মনোযোগ দিতে হবে টাকা সঞ্চয় করার জন্য, আবার একদিকে একটা ভালো রকম উপার্জনের রাস্তা খুলে রাখার জন্য। মাসের সেকেন্ড হাফটা শেয়ার বাজারে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু অনেক বেশি পজিটিভ থাকছে। স্বাস্থ্যের দিকটা থেকে কিন্তু মাসটা মোটামুটি থাকতে চলেছে। শনির কারণে এই মাসে কিন্তু সুস্বাস্থ্য দেখতে পাওয়া যাবে। শনি কিন্তু আপনাদের ডিসিপ্লিন সম্পর্কে শিক্ষা দেবে এবং একটা ভালো ডেইলি রুটিন মেনটেনের কারণে আপনারা চমৎকার স্বাস্থ্য অর্জন করতে সক্ষম হবেন। তবে ওই আবার অষ্টম ঘরে কেতুর উপস্থিতি আপনাদের শারীরিক কিছু সমস্যা তৈরি করবে। যেমন শারীরিক সমস্যা বলতে গেলে চোখের প্রবলেম বা পায়ে ব্যথা, জ্বালা এবং জয়েন্টে ব্যথা, বিশেষ করে এই সমস্ত শারীরিক সমস্যাগুলোর থেকে কিন্তু সতর্ক থাকতে হবে, প্রয়োজনে চিকিৎসা নিতে হবে। প্রেম, বিবাহ, পারিবারিক ক্ষেত্রগুলো বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রগুলো দেখতে গেলে প্রেমের সম্পর্কটা কিন্তু মাসের শুরুতে বেশ ভালোই হতে চলেছে। পঞ্চম ঘরে মঙ্গল এবং শুক্রের একটা সম্মিলিত প্রভাব আপনাদের অনেক বেশি রোম্যান্টিক করে তুলবে। আপনাদের রোম্যান্টিকতা এক কথায় চূড়ান্ত পর্যায়ে থাকবে এবং আপনারা কাউকে পরোয়া করবেন না, ঘনিষ্ঠতা বাড়বে। মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু এই ঘনিষ্ঠতাই আবার কিছুটা দুর্বল হয়ে যাবে। যে কোনো ধরনের তর্ক বা ঝগড়ার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। শনি সপ্তম ঘরে অবস্থান করবে এবং আপনাদের বিবাহিত জীবনের একটা টেস্ট নেবে। তবে মাসের ফার্স্ট হাফটা কিন্তু পজিটিভ থাকছে, কারণ তখন শনির আশীর্বাদ আপনাদের উপরে থাকবে। মাসের দ্বিতীয়ার্ধ বা সেকেন্ড হাফটাতে সূর্যের সাথে শনি উপস্থিত হলে আপনাদের এই সময়টাতে কিন্তু কিছু প্রবলেম, তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি এই সমস্ত দেখা যেতে পারে, যার কারণে মানসিক চাপ বাড়বে। যাই হোক, ধৈর্য ধরবেন এবং সম্পর্কের একটা যত্ন নেওয়ার চেষ্টা করবেন। পারিবারিক দিক থেকে দেখতে গেলে কিন্তু পরিবারের সম্মানের দিক থেকে মাসটা ভালো যাবে। বৃহস্পতি পুরো মাস ধরেই তৃতীয় ঘরে অবস্থান করবে, যার কারণে ভাই বোনদের সঙ্গে পজিটিভ একটা সম্পর্ক থাকবে। তাদের মধ্যে ভালোবাসা এবং একসঙ্গে আপনাদের কোনো ধর্মীয় বা তো কাজে আপনারা মিলিত হবেন। তারা আপনাদের মাসের শুরুতেই কোনোভাবে কিছু অর্থ অর্জন করতে সাহায্য করবে। যাদের বাবা মা বেশ কিছুদিন ধরে নানা রকম অসুস্থতায় ভুগছিলেন, এই সময় তাদের স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন। তবে দ্বিতীয় ঘরে কিন্তু রাহুর উপস্থিতি থাকার কারণে পরিবারে কিছু ঝগড়াঝাটিও দেখা যাবে। যদি এই সম্পর্কে কিছুটা সতর্ক হন, তবে দেখবেন ধীরে ধীরে সব কিছুই ভালো হয়ে যাবে এবং পারিবারিক জীবন সুখে কাটবে। পরিবারের সদস্যদের নিয়ে একসাথে এই মাসে কোনো তীর্থযাত্রাতেও যেতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।